सुरों की मधुर अनुभूति के साथ कोलकाता में एक यादगार संगीत संध्या का आयोजन किया गया। सप्तसुर के तत्वाधान में सप्तसुर संगीत के चांद में पथ प्रयाण शीर्षक से एक भव्य संगीत कार्यक्रम का आयोजन सफलतापूर्वक किया गया। यह सांस्कृतिक कार्यक्रम नजरुल शताब्दी सदन मध्यमग्राम में संपन्न हुआ, जहां शास्त्रीय और लोक संगीत के अजीब मेल बंधन ने उपस्थित श्रोताओं को मंत्रमुग्ध कर दिया। कार्यक्रम का मुख्य उद्देश्य संगीत की आत्मा, उसकी परंपरा और सुरों की शक्ति को आम जनता तक पहुंचाना रहा। इस अवसर पर तबला, सितारा, बांसुरी, तानपुरा जैसे पारंपरिक यंत्रों की मधुर ध्वनियों के साथ उत्कृष्ट संगीत प्रस्तुतियां दी गई। आयोजकों के अनुसार सप्तसुर केवल एक संगीत कार्यक्रम नहीं, बल्कि सुरों के माध्यम से सांस्कृतिक भावना और परंपरा का एक महोत्सव है। यह आयोजन आयु वर्ग के संगीत प्रेमियों के लिए एक अविस्मरणीय अनुभव बनकर सामने आया। कार्यक्रम में शहर के अनेक विशिष्ट नागरिकों, संगीत साधकों और कला प्रेमियों की उल्लेखनीय उपस्थिति देखने को मिली। उपस्थित अतिथियों ने कार्यक्रम की भूरी भूरी प्रशंसा की और इसे सांस्कृतिक जगत की एक सफल पहल बताया। ভীষণ ভালো লাগছে। আমি যখন প্রথম শুনলাম আমার বন্ধু, আমার ননদ ওর কাছ থেকে যে সপ্তসুরের একটা অনুষ্ঠান আমাদের মধ্যমগ্রাম নজরুল মঞ্চেই অনুষ্ঠিত হবে, তখন আমার বিশেষত যে বিষয়টাতে আমাকে সবথেকে বেশি আকৃষ্ট করে, আমি একজন রাজনৈতিক কর্মী, তো সেই অর্থে আমরা পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করি। সেখানে এমন একটা প্রয়াস সহনাদি করেছেন যে পিছিয়ে পড়া মানে শুধু অর্থনৈতিকভাবে নয়, একটা মানুষ তাদের ইচ্ছা শক্তিকে অনেকটা দমিয়ে রেখে সংসারের জোয়াল বইতে বইতে তাদের সমস্ত চেষ্টা বা ইচ্ছা যেটা ছিল, সেই চেষ্টাটা হয়তো আমাদের সুপ্তই থেকে যেত। সেই সুপ্ত চেষ্টা বাসনা, যে প্রতিভাটাকে অহনাদি প্রত্যেকের কাছ থেকে এইভাবে নিংড়িয়ে বার করে নিয়ে এসছে এবং এত সুন্দর উপস্থাপনা, এই উপস্থাপনাতে আমি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত। এবং বলবো এই সমস্ত সকল শিল্পীদেরকে আমরা যদি মনের দিক থেকে বিচার করি, তাহলে বলবো এই সকল শিল্পীরা আগামী দিনে এমন একজন নক্ষত্র হয়ে উঠবে অহনাদির হাত ধরে, যারা বড় বড় মঞ্চে পারফর্ম করবে। এইটুকু সুযোগ আমরা তাদেরকে করে দেব এবং আগামী দিনে আমার তরফ থেকে যতটুকু সাধ্য সম্ভব হবে, যে কোনো মঞ্চে যদি এদেরকে সুযোগ করে দিতে পারি, নিশ্চয়ই আমি সেই চেষ্টা করব, অহনাদির পাশে থাকব। অহনাদি একটা ছোট্ট ডোঙা নিয়ে এগিয়েছে, আগামী দিনে সেটা সোনার তরীতে পরিণত হবে, এইটুকু আমার আশা, বিশ্বাস। আমি অনেক অসুস্থ, তার মধ্যে থেকেও এসেছি, অহনাদির ডাককে উপেক্ষা করতে পারিনি। অহনাদির সাফল্য এবং তার টিমের সাফল্য কামনা করি। আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড এক্সাইটেড, কারণ গানকে ভালোবাসাটা ছোটবেলা থেকে ছিল, কিন্তু করে উঠতে পারিনি। আমার ছেলের স্বপ্ন ছিল যে মা মঞ্চে উঠবে, আমি উঠেছি এবং হয়তো ভালো লাগাতে পেরেছি আমার গানকে। আরে এটা দিদি না থাকলে সম্ভব হতো না, আমাদের অহনাদি না থাকলে সম্ভব হতো না। দিদি আমি দিদির কাছে গিয়েছিলাম, দিদি আমাকে শুনেছে, আমাকে যোগ্য মনে করেছে এই মঞ্চটা দেওয়ার। আমি সপ্তসুরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমি সপ্তসুরের সদস্য হয়ে উঠতে পেরেছি। আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। প্রত্যেক মানুষের জীবনে তো না পাওয়া থাকে, তো সেই না পাওয়া থেকে আমি আজ থেকে 16 বছর আগে এই সঙ্গীতের জগৎ থেকে সরে গেছিলাম। আজকে আমার এই যে 14 জন সৈনিক, আমরা যে 14 জন সৈনিক, আমরা সেখান থেকে 2 জন থেকে শুরু করেছিলাম, আজকে আমরা 14 জন নয়, আমরা 27 জন, আমার নতুন গ্রুপ মিলে। বলার কিছু নেই, প্রত্যেকে আমার নাম স্টেজে দাঁড়িয়ে বলছে এবং আমার মনে হচ্ছে আমি সেই 16 বছর আগেকার যখন প্লেব্যাক করতাম তখনকার সময়টা ফেরত পাচ্ছি। এর থেকে বলার ভাষা আমার নেই। সপ্তসুর আরো আগে যাক, সবার আশীর্বাদ, সবার সঙ্গে থাকা আমাদের চলাটা আরো সার্থক করবে। নেক্সট পরিকল্পনা হচ্ছে আমাদের নেক্সট মান্থে একটা প্রোগ্রাম আছে রামকৃষ্ণ মিশনে, তার সাথে আরেকটা প্রোগ্রাম আছে অন্য একটা জায়গায়। তারপরে এপ্রিলে আমাদের চুচুড়াতে এরকম একটা প্রোগ্রাম আছে, এরকম নিজেদেরই প্রোগ্রাম আছে। তো পরপর চলবে, লাইক আমাদের পরপর প্রোগ্রাম চলবে। সামনে আমাদের 3-4টে প্রোগ্রাম আছে, তো দেখা যাক কিভাবে এগোতে পারি। দর্শকদের একটাই বার্তা দেব,
আমরা প্রতিদিন নিজেদের তৈরি করেছি। শুরুতে যখন রিহার্সাল করেছি, আমাদের সেই রিহার্সাল নিয়ে অনেকে বলেছেন যে কেন এই গানগুলো পোস্ট করা হচ্ছে যেগুলোতে ভুল হচ্ছে, বারবার তুমি দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছ, সেই নিয়ে অনেক অনেক ক্রিটিসাইজ হয়েছি। কিন্তু সেখান থেকে আজকে যখন আমরা এগুলো পোস্ট করছি, আজকে যখন এই জায়গায় দাঁড়াচ্ছি, তখন গর্বের সঙ্গে বলতে আমার বাধা নেই, এরা প্রত্যেকে আমার সঙ্গে থেকেছে, আমার কথা শুনেছে, আমার মতো করে নিজেদের তৈরি করেছে, এবং আমার শিক্ষা যতটুকু আছে তার মধ্যে থেকে আমি ওদের যতটুকুনি দিতে পেরেছি তার থেকে 10 গুণ বেশি ভালো ওরা পারফর্ম করেছে। দর্শকদের বলবো, সঙ্গীতটা বা নৃত্যটা বা আবৃত্তিটা কোনো ইয়ার্কির জায়গা নয়, দীর্ঘ পরিশ্রম এবং দীর্ঘ প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা সেইভাবে এগোবো। সপ্ত সুরের 7টা সুরের বন্ধন, সারেগামা পাটা আমরা ভাঙবো না। কোনো গান যদি কোমল মাতে থাকে তাকে আমরা করিমা লাগাবো না। আমরা ভৈরবটাকে ভৈরবীতে কনভার্ট করব না। আমরা বিলাবলটাকে ইমনে কনভার্ট করব না। তার মানে কোনো নোটস আমাদের কাছ থেকে আর কোনোদিন সরবে না। আগামী দিনে আমরা এইভাবে তৈরি করব। দর্শকদের অনুরোধ করব, আমাদের সঙ্গে থাকুন, আমাদের ছোট ছোট প্রোগ্রাম দিন। অবশ্যই পরিবেশ, খুব ভালো পরিবেশে কালচারাল প্রোগ্রাম আমরা করব। আমাদের পয়সার কোনো এই মুহূর্তে আমরা সেভাবে ভাবছি না। আমরা চাইছি মঞ্চে দাঁড়াবো, গাইবো, এটাই আমাদের আনন্দ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। প্রত্যেকটি শিল্পী গুণী এবং সুরেলা। যে সুরের সাধনা করতে আমরা এখানে এসেছি, মন ভরে যাচ্ছে। জাস্ট অসম। অহনাদির আয়োজনের জন্য এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমরা টোটালটা ইন্সপিরেশন পাচ্ছি অহনাদির জন্য। প্রথম অনুষ্ঠান ধরতে গেলে আমাদের মাইক্রোফোন হাতে, অর্কেস্ট্রার সাথে দর্শকদের সামনে পরিবেশন করাটা একটু টাফ ব্যাপার আমাদের মতো নবীন শিল্পী যারা। তো আমরা চেষ্টা করছি অহনাদির স্বপ্ন যেন সার্থক হয়, আমরা এগিয়ে চলতে পারি সপ্ত সুরের সঙ্গে। দর্শকদের উদ্দেশ্যে তো বলবো, আপনারা খুব আনন্দ পাচ্ছেন নিশ্চয়ই, আশা করব। আর আমরা সপ্তস্বরের পক্ষ থেকে নিশ্চয়ই আপনাদের মন ভরিয়ে দিতে পারছি। এখানে সমস্ত শিল্পীরা খুব কষ্ট করে, খুব যত্ন করে তাদের অনুশীলন করে নিজেদের উপস্থাপন করছেন। দর্শকরা বোধহয়, আমরা দর্শকদের বোধহয় খুশি করতে পারছি, এই আশা রাখছি। খুবই সুন্দর। আর আমার ফার্স্ট অভিজ্ঞতা অহনার জন্য সফল হলো। এটা আমার স্বপ্ন ছিল, স্টেজে উইথ মিউজিকের সঙ্গে। ট্র্যাকে গেয়েছি, কিন্তু মিউজিকের সঙ্গে গাওয়াটা, সেটা অহনার জন্য স্বপ্নটা পূরণ হয়েছে। এই পুরো ক্রেডিটটাই অহনা। এবং আগামী দিনে আমি চাই আমরা সবাই আরও ভালো, আরও অহনাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমি সপ্তসুরে একদিনই গিয়েছিলাম ওদের একটা পিকনিক প্রোগ্রামে। তো সেইখানে গেছি, অনেককে চিনেছি, জেনেছি। তারপরে তপতিদি আমাকে বলল, তুমি এখানে একটা কবিতার প্রোগ্রাম করো, দেখবে ভালো লাগবে। তপতিদির সাথে আমার বহুদিনের একটা সম্পর্ক। তো সেই সুবাদে আমি একটা এনার্জি নিয়ে এসেছি, আমি কবিতা করেছি। দেখবেন আপনারা প্রোগ্রামটা কেমন হচ্ছে, আপনারা জানাবেন। সবাই মোটামুটি সবার যে প্রতিভাটা, আমিও চাই যে পিছিয়ে পড়া মহিলার প্রত্যেকটা মানুষের কথা ভেবে যায়, অথচ নিজের কথা ভাবে না, সেই মহিলাগুলো যেন একবার সারাদিনে নিজের কথা ভেবে সেই দাদারাও যেন নিজের কথা, প্রতিভাকে বের করে নিয়ে আসে। কথা একটু অন্যরকম হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। দুর্দান্ত, দুর্দান্ত, এক অন্য ধরনের অনুভূতি। এক কথায় প্রকাশ করা যাবে না, দুর্দান্ত লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। সপ্তসুর টিম আমাদের এরকম একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে, এবং আমাদের আগামী পথ চলা হবে সপ্তসুরের টিমের সঙ্গে অর্কেস্ট্রার। আশা করি সেসব অনুষ্ঠান আপনাদের দেখতে খুবই ভালো লাগবে, এবং এই সব কিছুর জন্য আমাদের অহনা দিয়ে আছে, ওনাকে আমার বিশেষ বিশেষ শুভেচ্ছা, ধন্যবাদ। সব কিছুই উনি আমাদের। ও অহনা তো আমাদের আমাদের সপ্তসুরের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, প্রাণ। ও আছে বলেই আমরা সবাই আছি। আমাদের এখানে গান, নাটক, শ্রুতি নাটক, আবৃত্তি, নাচ সব রকমই আছে। এরপরে আমরা এই অহনার মাধ্যমে আমরা সব একসঙ্গেই আর কি নানা জায়গায় প্রোগ্রাম করতে চাই।